আমি প্রত্যেকদিন সকালবেলায় একবার করে ডায়েট শুরু করি আর দুপুরবেলায় আমার ডায়েটটা ভেঙে যায়। যেমন এই যে সেদিন আমার কাজিন আমাকে দাওয়াত দিয়ে আসলে আমার ডায়েটটাই নষ্ট করে দিল। আর এই যে সকালবেলা উঠেই ভাইয়া রান্নাবাড়ি শুরু করে দিচ্ছে। এখন সংসারের কাজে ছেলেরা কিন্তু কোনো অংশে বউদের থেকে কম না। তো আমার ভাবিরা আসলে অনেক বেশি লাকি যে আমার ভাইয়েরা সবাই এত ভালো রান্না শিখে গেছে যে আমার ভাবিদের কোনো কষ্টই হয় না। তো সেদিন আমার কাজিন রান্না করতেছিল আর আমার ভাইয়াও অনেক ভালো রান্না শিখে গেছে। এই যে দেখেন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে। আর এখন হচ্ছে আমার ভাবি জাস্ট চালটা ভাজবে, ওর কোনো কাজ নেই, জামাই সব করে দিছে, ও খালি একটু নাড়াচাড়া করে ব্যাস সব ক্রেডিট নিয়ে নিবে। তো যাই হোক, ভাইয়া মেন কাজটা করে দিছে, এখন আমি আর ভাবি মিলে বাকি রান্নাটুকু সেরে ফেলতেছিলাম। আসলে আমি কিছুই করতেছিলাম না, আমি শুধু ভিডিওই করতেছিলাম। লবণটা চেখে কিছু আলু বোখারা ও কিছু কাঁচামরিচ, এই হচ্ছে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। ঘরের বাজারের ঘি দিব আজকে, খাঁটি গাওয়া ঘি দাও। সমস্যা নেই, আসলে ঘিটা ভালো। তো এই যে গল্পে গল্পে কিন্তু আমাদের আজকের রান্নাটাও একেবারে কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা দুপুরে সবাই একসাথে খেতে বসে গেলাম। আর এই যে সব কিছু একেবারে সার্ভ করা শেষ। আমি বিরিয়ানি আমার পাতে তুলে নিচ্ছিলাম, বারবার মনে হচ্ছিল যে এক চামচই খাই, কিন্তু এমন বিরিয়ানি চোখের সামনে থাকলে কি লোভ সামলানো যায় আপনারাই বলেন। তারপরে আবার মনকে সান্ত্বনা দিলাম যে থাক আজকের মতো খাই, কালকে থেকে আবার ডায়েট শুরু করব। এই বলে বিসমিল্লাহ বলে আমি আবারও খাওয়া শুরু করে দিলাম। আর পেজ খোলার পর থেকেই আমার জীবন আসলে খাওয়াময় হয়ে গেছে। তো যাই হোক, বিরিয়ানিটা অসম্ভব মজা ছিল। আজকের মতো এ পর্যন্তই।